হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আবারও নিয়ে চলে এলাম তোমাদের সামনে ব্লগ ভিডিও। আমার গ্যাসটা ধা ধা করে জ্বলছে, একটু কমাই দিই। তো এই যে বললাম, তো তোমরা কেমন আছো সকল বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আজকে আজকে প্রত্যেক দিনের মতন একই ভিডিও। তো একই ভিডিও যদি না দিই, তো বাড়ির ভিডিও ছাড়া আর কোনো ভিডিও দিতে পারছি না, কারণ বাড়ি ঘুরে ঘাড়ে পেঁচিয়ে ওই বাড়িরই ভিডিও। তো যাই হোক, তো বাড়ির ভিডিও তো দিতেই হবে আমাদেরকে, তাছাড়া আমরা কোথায় যাব? আমরা তো ছেলে না আর যে ঘুরে বেড়াবো বাইকে করে, এটা সেটা দেখাবো, কিন্তু আমরা তো যেতে পারি না। যেটা হয় বাড়ির ব্লগ, বাড়ির বউরা যা কাজকর্ম করে সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো এগুলোই ভিডিও, এছাড়া আর কি দিব বলো? তো আর কি যেন বলছে, খুব গরম বন্ধুরা, খুবই গরম। তোমাদের গরম কিরকম? আমাদের তো এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে। আর কালকে এত রৌদ্র পড়েছিল বন্ধুরা, এত রৌদ্র কি বলবো, কালকে একদম থাকা যায় না। আর এত রৌদ্রের ঝলকটা ঘরের মধ্যেও ঢুকছে। হ্যাঁ, যেরকম শীতের দিন খুব কন শীত করে, বাইরে না চাদর ছাড়া থাকাই যাবে না, গায়ে চাদর সোয়েটার দিয়ে থাকতে হবে। যখন বেশি ঠান্ডা আসলে যা হয় অবস্থা, সেরকম বেশি গরম আসলে যা অবস্থা হয়। এত তাপ, খুবই তাপমাত্রা। তো এত গরম ছিল বন্ধুরা, আজকেও গরম আছে, এখন গরম করবেই। জানি না কতখানি যে তাপমাত্রা ডিগ্রি বাড়িয়ে দিবে মেঘ। এগুলোতে কোথাও ঘোরাফেরাটা দরকার নেই, বাড়িতেই ঢুকে থাকো, বাড়িতেই বসে থাকো, যা করবা বাড়ির মধ্যেই থাকো, ঘুরতে যেতে হবে না। শীত বলো, শীতের সময় তবু ক্যাথা ভুটিয়া যা আছে বাড়ি সব গায়ে দিয়েও তাও মানে রক্ষা, যে বুকের ভিতরটা থরথর থরথর করে কাঁপবে না। আর গরম, বাপরে, গরমে অস্বস্তি বোধ লাগবে। বাসে গেলেও, কারো বাড়ি গেলেও অস্বস্তি বোধ লাগবে। নিজের বাড়ি ছাড়া তুমি যেমনই থাকো না কেন, তুমি কিন্তু বাড়ির মতন শান্তি কোথাও পাবে না। আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি তোমরা জানাবে। বাড়ির মতন শান্তি কোথাও পাবে না। এমন বাড়ির শান্তি যতই হোক, ভাঙা ফুটাও থাক, টাটির বেড়াও থাক, বা এবং প্লাস্টিক দিয়েও বাড়ি ঘেরা থাক, কিন্তু বাড়ির মতন কোনো কিছু নাই। তুমি পরের বাড়িতে যাও, ও গরম, বাড়িতে যাওয়া মানে তুমি যেমন থাকছো, কিন্তু লোকের বাড়িতে তুমি তেমন থাকতে পারবা না, তাই না? তোমাকে তো লোকের বাড়িতে গেলে তোমাকে সেরকম থাকতে হবে, আর তুমি বাড়িতে তুমি যেমন থাকবে তেমন। হ্যাঁ, ঠান্ডাটা লাগলো, গরম লাগলো, বেশ নিজেকে কন্ট্রোল করা যাবে। আর কিন্তু ওখানে তো না, তুমি যেমন পরে থাকো, আমরা তো নাইটি পরে ছাড়া থাকতে পারি না। প্রত্যেক বউরাই বলবো যে নাইটি পরে আমরা ছাড়া থাকতে পারি না, এক মুহূর্ত থাকতে পারি না, তাই না? তো আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু নাইটি ছাড়া আমি কোথাও থাকতে পারি না। নাইটি আমার জীবন, নাইটি আমার প্রাণ, মানে যা খুশি তা বলতে পারো। আমার নাইটি ছাড়া আমার কোনো শান্তি নেই নাইটি ছাড়া। আমি শাড়ি তো কবে আমি মানে পরেছি সেটা আমার মনে নেই। প্রথম বিয়েতে পরেছি, কিন্তু আর পরিনি। হ্যাঁ, তারপরে নাইটি শুরু যে ওই যে পরলাম, তো আর শাড়ি গায়ে ঠেকাতেই ইচ্ছে করলো না। তো সত্যি কথা বলতে আমি শাড়ি অতটা পছন্দ করতাম না, কারণ আমি শাড়ি পরতেই পারতাম না, যে আমি পছন্দ করবো কী করে। আমি শাড়ি তাছাড়া পরতেই পারতাম না। আমার বেস্ট নাইটিটাই, খুব সুন্দর আমার নাইটি। আমি নাইটি ছাড়া আমি তো করতে পারি না, থাকতে পারি না। আর নাইটি হচ্ছে আমার জান প্রাণ। তোমরা বলতে পারো এক হিসাবে, নাইটি পরে তুমি হয়তো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে যেতে বলো, তবু আমি নাইটি পরেও চলে যাব, কিন্তু আমার নাইটি চাই, চাই চাই চাই, আমার নাইটি চাই। একটা নাইটির গান করলে হয় বউদের, বিশেষ করে বউদের নাইটি দিয়ে গান করা ভালো। আমরা নাইটি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, পারি না, পারি না, এক মুহূর্ত নাইটি ছাড়া থাকতে পারি না।
পারি না, না না না, থাকতে পারি না, নাইটি ছাড়া পারি না। এদিকে আমার মাছ পুড়ে একদম ধোয়া উঠছে, ধোয়া। এই যে মেরা মাছলি, মাছ ভাজা হয়ে গেল। আজকে ওদের মাছের ঝোল, ডাল হয়েছে, কারণ ভাবলাম আজকে প্রোগ্রাম করেছিলাম যে আজকে মাছ করব না, ডাল করব। এই গরমের মধ্যে না মাছটা ভাল লাগে না, গরমের মধ্যে একটু রিচ খাওয়ার হয়ে যায়, অত হজম হয় না গরমের দিন। তো এই যে মাছ করব, আর আর করব ডাল করেছি, আর পটল পোড়া করেছি। পটলটা মেখে মুড় দিয়ে আমাকে খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে পটল পোড়া। আমি জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে, খুব বেস্ট লাগে। আর করেছি পটল ভাজা বড়মশাইয়ের জন্য। তো ছেলে খাবে খাবে, না খাবে না খাবে, বড়মশাই খাবে। আর আমি পটল পোড়া, আর দিকে ডাল করেছি। আজকে ডালেই মানে প্রোগ্রাম করেছিলাম যে আজকে ডালি ভাত খাবো। আমরা কদিন থেকে ডালি ভাত খাচ্ছি বন্ধুরা। হয়তো বলবে যে মাছের জন্য যাচ্ছে না, কিন্তু না, আমার যত পারো যে শর্টকাটে আমার রান্নাটা হলেই বাঁচি। আমি এটাই চাইবো, যত শর্টকাটে আমার রান্না। আমার নিরামিষে খুব শর্টকাট হয়, একটু আলু ভাজা করলাম, একটু ডাল করলাম, একটু তরকারি করলাম, বা একটা চাটনি থাকলো, ব্যাস। আর কিছু চাই না এই নিরামিষে। আমার এটাই আমার তাড়াতাড়ি। আর মাছ ভাজো, ধোও, আগে প্রথমে ধোও, ভালো করে ধুতে হবে। মাছটা আমার কিন্তু ভালো করে ধোয়া চাই, চাই চাই, ভালো করে মাছ ধোয়া চাই। তুমি ভালো করে যত জল দিয়ে ভালো করে ধুবে, ঘষবে, দেখবে তোমার মাছের ঝোল বা তরকারি খুব টেস্ট লাগে, তখন তরকারিটা খেতে খুব টেস্ট লাগে। তো এটাই হচ্ছে আজকে প্রোগ্রাম। তো বড়মশাই গেল, তো মুড়িও ছিল না, বাজার থেকে মুড়ি নিয়ে এসছে। আর দেখছি যে মাছ পেলো, আর মাছের দাম আজকে খুবই কম, খুবই কম। তো ওই জন্য হাফ কিলো নিয়ে চলে এসছে মাছ। তো যাই হোক, ওই মাছ করব, ডাল করেছি, এগুলো আজকে, এগুলো মেনু হবে। তো বেশি করবো না। মাছটা গরমের দিন না খাওয়াই ভালো, রিচ হজম হয় না, হজম শক্তিটা খুব কম, আর গ্যাস হয়ে যায়। তো ডাল ভাতটা তুমি যত পারবে তত খেয়ে নাও, দেখবে তোমার হজমটাও হবে, আর তোমার খিদেও লাগবে, তাই না? আমার কথাটা দেখো, মিলিয়ে দেখবে তোমরা বন্ধুরা, আমি সত্যি বললাম না মিথ্যে বললাম, তোমরা দেখবে লক্ষ্য করে। আমাকে কিন্তু খুব গরম লাগছে বন্ধুরা, হাতে তো নুমাল টুমাল পাবো না। এই নাইটি, নাইটি, কোথায় কোথায় নাইটি, নাইটি ছাড়া আমরা জীবনে আমি দেখিনি নাইটি। এই যে কি হবে না হবে, একটু ঘাম চুইবে, আমার তো গোটায় মুখটা ঘামবে তো ঘামবে, কিন্তু আমার বেশিরভাগ এই জায়গাটা, ছেলেদের মচ, ছেলেদের মচের মতন ঘামবে সবসময়। এরকম করতে হবে, এরকম করতে হবে, সবসময় এরকম করতে হবে। এই করতে করতে আমার আগার এই জায়গাগুলো বর্ডারগুলো ফুলে যায়, মুছতে মুছতে আমার এই এই যে ঠোঁটের বর্ডারগুলো আছে কি না, এই ডোডে, এই যে এই ঠোঁটের বর্ডারগুলো মুছতে মুছতে আমার ঠোঁট একদম উঁচু হয়ে যায়, বর্ডারগুলো একদম উঁচু হয়ে যায়। তো এই হচ্ছে, নাইটি ছাড়া থাকতে পারি না। গামছা যে একটা নিয়ে থাকবো, গামছাটা পরে আমার অভ্যাস নেই, গায়ে নিয়ে থাকবো। অনেকেই দেখি যে গামছা কাঁধে নিয়ে থাকবে, এদিকে রান্না করবে আর ঘামবে। আমার বেশি অত ঘাম বলতে গেলে আমার এটাই ঘামবে, আর এগুলো এগুলো ঘামবে, আর এগুলো আর বেশি না। আর দেখতে পাচ্ছ আমার অত ই নেই। তারপরে খুব গরম হলে একটু এগুলো তো ছুঁয়ে ছুঁয়ে পড়বে। তো এটা হচ্ছে, এতে আমার আমার মাছে কিন্তু ধোয়া উঠছে। যাই, মাছ ভাজাটা নামিয়ে এখন আলুটা বসিয়ে দিলাম তেলের মধ্যে, এখন হোক। কোথায় কোথায় আমার নাইটি, কোথায় কোথায় আমার নাইটি, যেখানে পাবো সেখানে নিয়ে দেবো। যেগুলো চোখের এগুলো দিকে ঘেমে ঘেমে যায়। গরম পড়লেই তো যা হয়, গরম তো গরমের মতনই ঘামবো, ঠান্ডা তো ঠান্ডার মতনই হাড় করে কাঁপবো, থরথরি কাঁপুনি। তো এগুলোই ছিল আমার তোমাদের গল্প বন্ধুরা। এটাই আর কি বলবো বলো, ঘুরে ফিরছে তো আমাদেরকে এইভাবেই গল্প দিতে হবে তোমাদেরকে। তো অবশ্যই আমার কেমন লাগলো নাইটি পরার গানটা একটু কমেন্ট করে জানাবে। নাইটি, নাইটি, শুধু নাইটি, বউদের নাইটি ছাড়া এই গরমে চলে না, নাইটি পরে ছাড়া মেয়ে বউদের গরমে চলে না, শাড়ি উঠিয়ে দাও, নাইটি পরো, এই হচ্ছে একটা কথা। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। তো
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো সবাই আমার ভিডিওটা যারা যারা আছো, দিদি ভাই, দাদা ভাইরা, ছোটো ছোটো ভাই বোনগুলো, তাদেরকেই বলবো এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। কিন্তু আমিও আছি ভালোবাসা দিয়ে তোমাদের পাশে। তো সবসময় বলবো পাশে থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে তোমরা পাশে থেকো, আমিও ভালোবাসা দিয়ে পাশে আছি। তো আজকের মতন এই পর্যন্ত ভিডিও রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি তোমাদের জন্য। টাটা।